হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের সিসি 7 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে রেডি করে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 100% সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সের সিসি 7 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। দিল্লি সুলতানিকে কি ধর্মাশ্রয় রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা যায়? মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব কী ছিল? বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্য, কবির ও নানকের ভূমিকা লেখো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, তিনটি কোশ্চেন তোমরা খাতা পেনে লিখে রাখতে পারো। এই তিনটি কোশ্চেনের মধ্যে তোমরা যে কোনো এক থেকে দুটি কোশ্চেন এক্সামে তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। দিল্লি সুলতানি সাম্রাজ্য বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। তুমি কি মনে করো যে বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘাতের পিছনে প্রধান বিষয় ছিল ধর্ম? বিজয়নগর রাষ্ট্রের প্রকৃতি লেখো। বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বর্ণনা করো। নায়াঙ্কারার ব্যবস্থার বিশেষ উল্লেখ পূর্ব বিজয়নগরের অর্থনীতি সংক্ষেপে আলোচনা করো। এই যে চারটি কোশ্চেন আমি বললাম, চারটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা এক থেকে দুটি কোশ্চেন এক্সামে 10 মার্কসের জন্য কমন পেয়ে যেতে পারো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সুলতানি স্থাপত্য রীতির ওপর টিকা লেখো। দিল্লির সুলতানি রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো। মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনা সংক্ষিপ্ত বিশ্লেষণ করো। এই কোশ্চেনগুলি তোমরা 10 মার্কসের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে তিনটি 10 মার্কসের কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি করলে 5 মার্কসের চারটি কোশ্চেন তোমরা অনায়াসেই কমন পেয়ে যেতে পারো। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, বাংলার স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা রূপে ইলিয়াস শাহ ভূমিকা মূল্যায়ন করো। সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিলেন? আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা এক থেকে দুটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। দিল্লির সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। সুলতানের সঙ্গে অভিজাতদের সম্পর্ক লেখো। সফি সিলসিলার ওপর টিকা লেখো। তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা এক থেকে দুটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন অর্থাৎ 5 মার্কসের জন্য লাস্ট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? মুক্তি কাদের বলা হয়? সুলতানি রাষ্ট্রে তাদের ভূমিকা কী ছিল? মোহাম্মদ বিন তুগলক রাজধানী কেন পরিবর্তন করেন, তা কেন ব্যর্থ হয়? এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 10 মার্কসের তিনটি, 5 মার্কসের চারটি কোশ্চেন অনায়াসেই কমন পেয়ে যাবে। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।